1 বছর বয়সী শিশু আদিল সাধারণ জ্বর মনে করে বাসাতেই রেখেছিল বাবা মা। বুধবার পর্যন্ত জ্বরের মাত্রা না কমায় চিকিৎসকের শরণাপন্ন হওয়ার পর ডেঙ্গু শনাক্ত হয় আদিলের। ভর্তি করা হয় হাসপাতালে। আদিলের মতো একই অবস্থা মাত্র 2.5 বছর বয়সী আরেক শিশু নিকিতার। আজকে 6 দিন আগে ধরুন জ্বর হচ্ছে, এত জ্বর মানে বলার বাইরে, একদম তাকাইতে পারতেছে না, আর বমি। ডাক্তার ওরে আগেতে মাথার ইসিসি, তারপর রক্ত টেস্ট এটি করাইছি, তারপরে এই রক্ত টেস্ট দিছে, ডেঙ্গু টেস্ট, তারপর বুকের এক্সরে, আর নিউমোনিয়া আছে। তারপর পরের দিন সকালবেলা ধরা পড়ছে ডেঙ্গু। প্রতিদিনই বাড়ছে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা। ভয়াবহতা বাড়ায় রাজধানীর শেরেবাংলা নগরে বাংলাদেশ শিশু হাসপাতাল অ্যান্ড ইনস্টিটিউট চালু করেছে বিশেষায়িত ডেঙ্গু কর্নার। ডেঙ্গু আক্রান্ত রোগীদের এখন থেকে এই সেলে রাখা হবে। সার্বক্ষণিক সেবা দিতে থাকছে বিশেষ মেডিকেল টিম। অপারেশন করতে যাবে সেই বাচ্চাটাও যদি জ্বর হয়, আমরা চেষ্টা করি তার ডেঙ্গুর না এই টেস্টটা করার জন্য। আলাদা করে একটা টিম অন্তর্বর্তীকালীন একটা যতদিন ডেঙ্গু এই এপিডেমিকটা থাকবে, সেটা 3 মাস হোক, 4 মাস হোক, 6 মাস হোক, এই টিমের আন্ডারে আমাদের এটা সার্বক্ষণিক আমাদের সেবা চালু থাকবে এবং এখানে আমাদের ফ্রি বেডের ব্যবস্থা আছে। ডেঙ্গু রোগীর সংখ্যা জানার জন্য হাসপাতালেই থাকছে ডিজিটাল ড্যাশবোর্ডের ব্যবস্থা। প্রতিদিনই আক্রান্তের তথ্য জানা যাবে এখানে। অক্সিজেন লাইন লাগিয়ে, ইলেকট্রিক্যাল লাইন লাগিয়ে এবং বেডগুলো আবার রিঅর্গানাইজ করে আমরা অতি দ্রুততায় 48 ঘন্টার মধ্যে আমরা ডেঙ্গু সেলকে আমরা প্রতিষ্ঠা করেছি। আমরা অলরেডি একটা রোস্টারও করে ফেলেছি যারা প্রতিদিন ডেঙ্গু রোগীর ম্যানেজমেন্ট করবে। আমরা একটা ডিজিটাল ড্যাশবোর্ডের ব্যবস্থা করেছি এবার, যেটা ডেঙ্গু সেলের ঠিক বাইরেই থাকবে এবং সেই ডিজিটাল ড্যাশবোর্ডে পেশেন্টের সমস্ত ডেমোগ্রাফিক যত ইনফরমেশন আছে, তার সাথে কোন পেশেন্ট খারাপ হচ্ছে, কোন পেশেন্ট আইসিইউতে যাচ্ছে, কোন পেশেন্ট ছুটি হচ্ছে, কতটা পেশেন্ট ভর্তি আছে, সমস্ত ইনফরমেশন আমাদের এই ড্যাশবোর্ডে থাকবে। প্রাথমিকভাবে 16টি শয্যা নিয়ে যাত্রা শুরু হয়েছে ডেঙ্গু সেলের। প্রয়োজনে শয্যা সংখ্যা বাড়ানো হবে বলে জানিয়েছেন চিকিৎসক। তাসনিয়া নিশাত, মিম, সময় সংবাদ, ঢাকা।